আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে। আজ 30শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল 8টা 24 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর 2টা 44 মিনিট পর্যন্ত, তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 10টা 14 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি 10টা 11 মিনিটে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 3টে 53 থেকে ভোর 4টে 32 মিনিট পর্যন্ত থাকবে। আজকের অমৃত যোগ রয়েছে দুপুর 2টো 44 মিনিট থেকে রাত্রি 2টো 8 মিনিট পর্যন্ত, যেটা কিনা 31শে জুলাই পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে নাগ পঞ্চমী রয়েছে। দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগ পঞ্চমীর ব্রত ও পুজো উদযাপিত হবে। এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে। বৃশ্চিক রাশি স্করপিও 30শে জুলাই 2025 বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা লাভ স্থানে কন্যা রাশিতে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান। একাদশ ঘর যেটা কিনা আয়, লাভ, বন্ধু এবং ইচ্ছা পূরণের প্রতীক। আপনার রাশির অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, যা হঠাৎ করে কোনো ঘটনা বা পরিবর্তনের ইঙ্গিত দেয়। দশম ঘরে কর্মস্থানে বুধ এবং শুক্রের অবস্থান কর্মক্ষেত্রের সম্মান এবং সৃজনশীলতা বৃদ্ধি ঘটাবে। নবম ঘরে যেটা কিনা ভাগ্যস্থানে সূর্যের অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করে তুলবে। তবে পঞ্চম ঘর যেটা কিনা শনির অবস্থানের কারণে কর্কট শনি শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি ঘটাতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত লাভজনক এবং শুভ হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধু এবং বড় ভাই বোনেদের কাছ থেকে বিশেষ সহযোগিতা ও লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। তবে অষ্টম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের কারণে হঠাৎ করে কোনো বাধা বা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যে কোনো কাজে সাবধানতা অবলম্বন করা আপনাদের জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। দশম ঘরে বুধ এবং শুক্রের মিলন আপনার বুদ্ধি, সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে, যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম সরাসরি আর্থিক লাভে রূপান্তরিত হতে চলেছে। দলগত কাজে সাফল্য পাবেন এবং আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের। পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে পড়াশোনায় মন বসতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। একাগ্রতা ধরে রাখা কঠিন হতে পারে। তবে যারা কিনা উচ্চশিক্ষা অথবা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তারা অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ভালো ফল পেতে চলেছেন। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, আপনারা সাফল্য কিন্তু পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের গোচর একাধিক উৎস থেকে আয় হওয়ার শক্তিশালী সম্ভাবনা সৃষ্টি করছে। পুরনো কোনো বিনিয়োগ অথবা শেয়ার বাজার বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা ফেরত পাওয়ার কিন্তু যোগ আজকের দিনে আপনাদের রয়েছে, তাই সেদিকে একটু চেষ্টা করবেন। তবে অষ্টম ঘরের প্রভাবে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ বা লোকসানের সম্ভাবনা সেরকমই রয়েছে, তাই আর্থিক লেনদেনে সতর্কতা কিন্তু অবলম্বন করবেন।
প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পঞ্চম ঘরে শনির অবস্থানের কারণে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। ধৈর্য ধরে কথা বলুন এবং সঙ্গীর অনুভূতিকে রেসপেক্ট করুন। দাম্পত্য জীবনে বোঝাপড়া আপনাদের ভালোই থাকবে, তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। বন্ধুদের সাথে সম্পর্ক আজ খুব ভালো থাকবে এবং তাদের সাথে সময় কাটিয়ে আপনারা আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে থাকায় হঠাৎ করে কোনো আঘাত, দুর্ঘটনা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। গোপন কোনো রোগ বা পুরনো সমস্যা থাকলে আজকের দিনে একটু দেখা দিতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবেন। আজ গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন কিন্তু প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার: অষ্টম ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি অশুভ প্রভাব কমাতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস যোগাবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করবে। আর লাল রঙের ফল বা মিষ্টি আপনারা দান করতে পারেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 30শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:22 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:15 নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 9:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর 3:48 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।